শুধুমাত্র লেখাপড়ার বিষয়ে মেয়েদের সাথে কথা বলা যাবে কিনা? হ্যাঁ, মেয়ে যদি আপনার স্ত্রী হয় বলা যাবে। এই করতে করতেই তো ইমান চলে গেল। প্রথমে কথা বলবেন, নোট চেঞ্জ করবেন। আমরা কি ভার্সিটিতে পড়ি না মনে করছেন? নোট এক্সচেঞ্জ করবেন, তারপরে কি হয়? নোটটা বাসার সামনে আসে নিয়ে যাইস, এই যে বাসার সামনে যাওয়া শুরু হলো। তারপরে দাঁড়ায় থাকবেন দেখার জন্যে। তারপরে কোনো একদিন কফি খাইতে গেলেন, আবার যে গ্রুপ স্টাডি করেন মাঠের মধ্যে বসে, ছেলে মেয়ে একসাথে, মাশাআল্লাহ। আবার দেখা যায় ছেলে টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছে, আবার দেখা যায় মেয়ে টিচার ছেলেদের ব্যাচ পড়াচ্ছে। আবার আমরা যে ঢাকার ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে, এখানে দেখবেন ফর্মাল ড্রেসে মহিলা টিচার ক্লাস নিচ্ছে, আর ছাত্ররা ব্ল্যাকবোর্ডের দিকে না তাকায় ওই টিচারের দিকে তাকায়। এই করতে করতেই হলো, তারপরে অ্যাফেয়ার হয়ে গেল। এক পর্যায়ে মনে করছেন পবিত্র প্রেম সম্পর্ক নাই, বিয়ে করবো এক সময়। বিয়ে করতে করতে জেনাও করে ফেললেন, দফায় দফায় জেনা হলো। পরে দেখলেন ব্রেকআপ হয়ে গেছে, ওর জায়গায় আপনি আপনার জায়গায়। ওই মেয়ে যখন কারো সংসারে যাবে সেও সুখী না, আর আপনি যখন কাউরে বিয়ে করবেন আপনিও সুখী না। যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আলাদা বিষয়, তওবা করে যদি গুনাহ মাফ করে নিয়ে আসে আল্লাহর কাছে আলাদা বিষয়। আদারওয়াইজ এভাবেই যুব সমাজ ধ্বংস হচ্ছে। ছেলে বন্ধু পাতান, মেয়েরা মেয়ে বন্ধু থাকেন। আপনার মেয়েকে আপনি মেয়েদেরকে মেয়েদের স্কুলে পড়ান, মেয়েদের কলেজে পড়ান, আর ছেলেদেরকে ছেলেদের কলেজে দেন, এটা ভালো হবে ইনশাআল্লাহ। মাদ্রাসাতেও সমস্যা আছে এরকম, শুধু স্কুল কলেজে না। কিন্তু অনেক সময় মাদ্রাসায় অঘটন ঘটছে না? এইগুলো থেকে সতর্ক থাকেন। মনে রাখবেন, এটা সাদা কাপড়ে দাগ বেশি বোঝা যায়, একটা কাপড় কালো দাগ বোঝা যায় না খুব একটা। সাদা কাপড় আমাদের এখানে দাগ বেশি বোঝা যায়, বুঝে নেন কথার ইশারা। কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা কিভাবে তাদের চরিত্র রক্ষা করবে? খুব ডিফিকাল্ট প্রশ্ন আসলে, এটা খুব ডিফিকাল্ট। আমার নসিহত, কয়েকটা নসিহত হচ্ছে, নামাজ ছাড়িয়েন না 5 ওয়াক্ত। 1 নাম্বার, নামাজ ছাড়েন না 5 ওয়াক্ত। যারা দুনিয়াদার বন্ধু বান্ধব এদের সাথে মিশেন না, কম মিশার দরকার নাই। প্রয়োজন হলে কথা বলেন, আদারওয়াইজ কথা বলার দরকার নাই। আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা একটু ইমানদার, নামাজ কালাম পড়ে, এদের সাথে মেশেন। পড়াশোনায় বেশি ব্যস্ত থাকেন, এত বেশি পড়াশোনায় ব্যস্ত থাকেন যেন অন্য চিন্তা আপনার মধ্যে আসতে না পারে, ঠিক আছে? আর এই যে স্মার্টফোন কম চালান, ইউটিউব কম দেখেন, ফেসবুকে যায় না বেশি। আপনি বই পড়েন, খেলাধুলা করেন। শোনেন, খেলাধুলা করেন। আমি জানি এর কিছু ক্ষতিকর দিক আছে, বাট এটা এখন অন্য ক্ষতিকর দিক আছে বেশি ভালো। এই যে পর্ন দেখা আপনার